to my channel. Welcome to another video. আজকে না এক্ষুনি আমি একটু আগে কাজ শেষ করলাম, তো আমি এই টাইমটা জেনারেলি এই টাইম একটু আগে একটু কফি ব্রেক নিই, বাট আমি একটুখানি ডিলে করলাম। জাস্ট আই ওয়ান্টেড টু স্টার্ট উইথ দিস ভিডিও, কারণ আজকে আমি একটু কি বলবো, এই যে ভ্যানিটিটা রয়েছে সেইটাকে পুরো অর্গানাইজ করব। তো তোমাদেরকে একবার কুইকলি দেখিয়ে দিই আমার ভ্যানিটির ভিউটা, যদিও এটা একদম খুব বেস্ট কন্ডিশনে নেই, বাট যাই হোক যেটুকু তোমরা এর আগেও হয়তো অনেক ভিডিওজে তোমরা দেখেছো। সো জাস্ট হ্যাভ আ লুক। তো এই হচ্ছে আমার মিরর, ড্রেসিং মিরর বলতে পারো, যেখানে দু রকমের লাইটস রয়েছে, একটা হোয়াইট লাইট আর একটা ওয়ার্ম লাইট রয়েছে। তো অ্যাকচুয়ালি কুল আর ওয়ার্ম লাইটস বলা হয় বেসিক্যালি। এরকম অল্টারনেটস করে না লাইটসগুলো লাগানো হয়েছে, বাট আই থিঙ্ক কয়েকটা লাইটস ইজ নট ওয়ার্কিং রাইট নাও। তো যাই হোক, মোটমাট তোমরা বুঝতে পারবে। এই যে নিচের সেকশনটা দেখছো, এই পাশে যে ড্রয়ার্সগুলো রয়েছে এখানেই কিন্তু আমার সমস্ত মেকআপ প্রোডাক্টস এঁটে যায়, আর তার পাশের ড্রয়ারটাতে না আমি আমার সমস্ত গ্যাজেটসগুলোকে ঢুকিয়ে দিই। এটা একটা বড় সেকশন রয়েছে। তো আজকে ভিডিওটা বানানোর মেইন মোটিভই হচ্ছে এই যে ড্রয়ার্সগুলো তোমরা দেখছো, এই ড্রয়ার্সগুলো এখন একটু ক্লামজি হয়ে গেছে, এদিক ওদিক জিনিস চলে গেছে, কয়েকটা জিনিস আমার ব্যাগে রয়েছে, কয়েকটা জিনিস এদিকে রয়েছে, সব আজকে একত্র করব, আর ওর ভেতরগুলো না একটু ভালো করে পরিষ্কারও করে দেবো। তো তোমাদেরকে এখনকার কন্ডিশনটা একবার দেখিয়ে দিই। বিফোর দ্যাট তোমাদেরকে একবার লাইটসটাও দেখিয়ে দিই। তো এই হচ্ছে দিস ইজ ওয়ার্ম লাইট। এটা যেহেতু তোমরা লাইটের অপোজিটে রয়েছো, দ্যাটস ওয়াই এটা একটু অন্যরকম দেখতে লাগছে, বাট দিস ইজ বিউটিফুল লাইট। এইটা মেকআপ করার জন্য একদম আইডেল। সামটাইমস আমি এটাকে সামনে ক্যামেরা রেখে না ভিডিও অনেক শ্যুট করেছি। আচ্ছা, এটা যদি আমি বন্ধ করি, দিস ইজ সরি আমি ওটাই আবার জ্বালিয়ে দিচ্ছি। এটা যদি আমি বন্ধ করি, এই হচ্ছে কুল লাইট। এইটা না আমি খুব একটা ইউজ করি না ভিডিওস বা মেকআপের সময়, এটা এরমই থাকে, বা যখন খুব অনেক বেশি লাইটের প্রয়োজন হয় এই দুটো লাইটসকেই জ্বালিয়ে রাখি। তো তোমরা ক্যামেরায় বুঝতেই পারছো ওয়ার্ম কুল এইভাবে প্রত্যেকটা লাইটস জ্বলে। এই দুটো লাইটসের নিচে দুটো লাইটস শুধু কাজ করছে না। তো আমাদেরকে ফার্স্ট ড্রয়ারটাতে কি আছে দেখিয়ে দিই। এখানে লিপস্টিক্স থাকে, এখানেও কিছু লিপস্টিক্স থাকে, মাস্কারা, আইলাইনার, এগুলো। এই যে ফ্রন্ট সেকশনটা, এখানে আমার সমস্ত ব্লাশেস, তারপর বোরোলিন, এই ধরনের জিনিসপত্র থাকে, বাট ইউ ক্যান সি এগুলো সব অগোছালো হয়ে গেছে। তো নেক্সট ড্রয়ারটা একবার দেখিয়ে দিই। এখানে আমার সমস্ত টিপের পাতা রয়েছে, এটা আমি এরকম একটা ব্যাগের মধ্যে করে রাখি, বাট অ্যাজ ইউ ক্যান সি এগুলো সব বাইরেও চলে এসছে। তো সেগুলোকেও অর্গানাইজ করব ভালো করে। এখানে দেখো ফেস ওয়াশ না, এটা কি SPF 50 সানস্ক্রিনও চলে এসছে এখানে, যেটা এখানে থাকার কথা নয়। তো এই হচ্ছে আমার নেক্সট ড্রয়ার। এইটাই সব থেকে বেশি মেসি হয়ে রয়েছে। এখানে আমার ক্লিপ কাটা সেফটি পিনের একটা ব্যাগ রয়েছে, দেখতে পাচ্ছ। এই ব্লাশেস, আইশ্যাডো সেটগুলো না সব বাইরে ঘোরাঘুরি করছে, বাট এগুলোর একটা ডেজিগনেটেড প্লেস আমি করেছিলাম, যেটা এই বক্সটার ভেতর, যেটা এখন দেখতে পাচ্ছ না। যেটা লাস্ট, এইখানে আমার সব এক্সট্রা জিনিসপত্র থাকে। যেমন এটা একটা খালি ব্যাগ, কোথাও আমি ধরো যাচ্ছি তখন আমি এগুলোকে গুছিয়ে এর মধ্যে ভরে নিতে পারি। এটা একটা খালি বক্স, এর মধ্যে টুথপেস্ট, টুথব্রাশ, এগুলো কিন্তু ভালোভাবে অর্গানাইজ করে নিয়ে যাওয়া যেতে পারে। আরও কিছু ব্যাগস রয়েছে, এরকমই প্রচুর জিনিস রয়েছে। তো চলো তোমাদেরকে এগুলো শেয়ার করবো, বাট তার আগে তোমাদেরকে একদম ভিডিওর ফার্স্টেই বললাম যে আমি এক্ষুনি কফি খেতে যাচ্ছিলাম, আমার প্রচণ্ড খিদে পেয়েছে। তো চলো আজকে কফি খাবো আর পিনাটস আর স্প্রাউটসের চাট বানাবো, তো সেটাও তোমরা দেখে নাও। আমার মতো কফি লাভার ভিয়েতনাম গিয়ে কফি কিনে আনবেন না, এটা তো হতেই পারে না। আমি দু রকমের কফি কিনে এনেছিলাম ভিয়েতনাম থেকে, বাট আনফর্চুনেটলি ওই দুটোই কিন্তু গ্রাউন্ড কফি। তো দিজ আর নট ইনস্ট্যান্ট কফি, যেটা আর কি গরম জল দিলেই কমপ্লিট হয়ে যায়। এটাকে একটা আলাদা পদ্ধতিতে তৈরি করতে হয়। তো এটা আনার পর আমি অনেক মাথা ঘামিয়েছি যে এটা কী করা যেতে পারে। তারপর মনে পড়লো যে বিয়েতে আমি একটা কফি মেশিন পেয়েছিলাম, তো সেটাকেই উদ্বোধন করা হয়েছে। তো কফিটা তো অসাধারণ খেতে, আর কি বলবো। আর এখানে আমি পিনাট চাট নিয়ে নিয়েছি, যেটার মধ্যে আমি চানা স্প্রাউটস নিয়েছি, পিনাট নিয়েছি, কাঁচা লঙ্কা, ধনেপাতা, পেঁয়াজ, টমেটো, শসা সমস্ত কিছু দিয়ে একটু চাট মশলা, লেবু দিয়েছি। ওফ, যা
খেতে, তোমরা প্লিজ এটা অ্যাজ আ হেলদি স্ন্যাক আইটেম কিন্তু খেতে পারো, বাট ডেফিনেটলি অন আ প্রপার কোয়ান্টিটি। এক গাদা খেলে কিন্তু কিছুই হেলদি নয়। তো চলো লেগে পড়া যাক কাজে। আমি প্রথমত ফার্স্ট যে ড্রয়ারটা আছে সমস্ত প্রোডাক্ট আগে এক জায়গায় করে নিচ্ছি যাতে আমার সেগ্রিগেট করতে ইজি হয়, আর এই ড্রয়ার্সটাকেও আমি একটুখানি আগে ক্লিন করে নিচ্ছি। এরপর আমি প্রত্যেকটা প্রোডাক্ট ওয়াইজ এগুলোকে আগে সেগ্রিগেট করছি, উইচ ইজ লাইক আ টিডিয়াস জব, আমার একদম ভালো লাগে না এটা করতে। তার মধ্যে লিপস্টিকগুলো হচ্ছে 3-4 রকম ব্যাগে ঢুকে রয়েছে, সেই ব্যাগগুলো থেকে বার করে করে লিপস্টিকগুলোকে এক জায়গায় করতে হচ্ছে। কত রকম লিপ বামস রয়েছে, তারপর আরও কাজল রয়েছে, কাজলগুলো আমি এক একটা ব্যাগে নিই তারপর হারিয়ে যায়, এই করতে করতে প্রচুর কাজল কিনতে হয় লাস্টে। আমি লিপস্টিকগুলোকে আগে সাজিয়ে নিচ্ছি, কালার কোঅর্ডিনেট করার চেষ্টা করি, বাট অবভিয়াসলি ইউজ করতে করতে এটা আর মেনটেন করা হয় না। কিছু কিছু লিপস্টিক রয়েছে যেগুলো একদম ড্রাই হয়ে গেছে, সেগুলোকে ফেলে দিচ্ছি বিকজ দিজ আর অফ নো ইউজ রাইট নাও। এইভাবে আমি প্রত্যেকটা বক্সে আলাদা আলাদা আইটেম সাজিয়ে রাখি। এই পার্টিকুলার বক্সটাতে দেখছো সব রকম লিপস্টিক, কাজল, মাস্কারা, যেগুলো একটু লম্বায়, যেগুলোকে দাঁড় করিয়ে রাখা যায় প্রপারলি, সেইগুলোকে এখানে রাখছি। অন্য একটা বক্সে দেখতে পাচ্ছ আমি ফাউন্ডেশন, প্রাইমার এবং বেস মেকআপ করার সমস্ত প্রোডাক্টগুলো রেখে দিচ্ছি। এখানেও না আমার অনেকগুলো ফাউন্ডেশন আমি অনলাইন যেহেতু কিনি, কয়েকটা আমি ভুল শেড কিনে ফেলেছি যেটা আমার স্কিনের সাথে একদমই ম্যাচ করছে না, যেটা আমি অনেক দিন ধরে রেখে দিয়েছিলাম, বাট ইয়েস আজকে ফেলে দিতে হবে। সেকেন্ড ড্রয়ারে চলে এসেছি। এখানে বলেছিলাম একটা বক্স আছে, এটা হচ্ছে সেই বক্সটা যার মধ্যে আমি যত রকম প্যালেটস রয়েছে সেগুলোকে এখানে সাজিয়ে রাখি। এর মধ্যে কয়েকটা আইশ্যাডো বেশ অনেক বছর আগের কেনা, যেগুলো আমি ইউজ করি না আর, সেগুলোকে আজকে ফেলে দেবো। এইভাবে বক্স বাই বক্স সাজিয়ে রাখতে কিন্তু অনেকটা ইজি হয় জিনিসপত্র খুঁজে বার করতে। মোটামুটি সেগ্রিগেট করা হয়ে গেছে কোনগুলো রাখবো আর কোনগুলো ফেলে দেবো। এবার তোমাদের ফার্স্ট ড্রয়ারটা আরেকবার দেখিয়ে দিই। তো এখানে দেখতে পাচ্ছ লিপস্টিকটা তোমরা দেখলেই, আর লাস্ট যে খোপটা রয়েছে সেখানে সমস্ত ফাউন্ডেশন এবং বেস মেকআপ প্রোডাক্টস রাখা রয়েছে, আর একদম সামনের যে দুটো রয়েছে তার বাঁ দিকেরটায় সমস্ত ময়েশ্চারাইজার, ক্রিম, হ্যান্ড ক্রিম, বোরোলিন, ছোট পকেট পারফিউম, এই ধরনের জিনিসপত্র রাখা রয়েছে। ডান দিকেটায় দেখতে পাচ্ছ একটা ছোট্ট পাউচ রয়েছে যার মধ্যে সমস্ত ক্লিপ, রাবার ব্যান্ড রেখে দিয়েছি, আর একটা আইব্রো কিট রেখেছি, কারণ অনেক সময় তাড়াহুড়োতে বেরোনোর সময় যদি কিছু মেকআপ না করি অ্যাটলিস্ট আইব্রোটা আমি করি, আর লিপস্টিক। প্রত্যেকটা ড্রয়ার থেকে দেখো একটা করে খোপ কিন্তু ফাঁকা হয়ে গেছে জিনিস ফেলার পর। আর এখানে আমি টিপগুলোকে অর্গানাইজ করেছি, আর নাচের যে ফুলের মালাগুলো ছিল সেগুলো কিন্তু একটা সাইডে রেখে দিয়েছি। তারপরের যে ড্রয়ারটা রয়েছে তোমরা দেখলে বক্সের মধ্যে আমি সমস্ত প্যালেটগুলোকে সাজিয়ে রেখেছি, আর এইখানটা দেখো একদম ফাঁকা হয়ে গেছে। জাস্ট ইমাজিন ফার্স্টে কেরম দেখতে ছিল। এখানে একটা পাউচ দেখতে পাচ্ছ যেখানে কাটা, ক্লিপ, সেফটি পিন এই সমস্ত কিছু রয়েছে, আর যে বিউটি ব্লেন্ডার্সগুলো পড়ে রয়েছে দেখছো এগুলো নোংরা রয়েছে, আপাতত এগুলোকে ভালো করে একদিন ক্লিন করব, বাট আপাতত এখানেই রেখে দিচ্ছি। এটা হচ্ছে মেকআপ স্প্রে, আর এটা হচ্ছে হেয়ার স্প্রে। কখনো যদি গ্রে হেয়ার থাকে ইনস্ট্যান্ট কালার করার জন্য এটা কিন্তু ভীষণ কাজে আসে। আরও কিছু প্রোডাক্টস রয়েছে যেগুলো কিনা ছোট, মানে পাউচের মধ্যে রয়েছে, সেগুলো এত আবর্জনার মধ্যে না হারিয়ে গেছিলো, তো সেগুলোকেও একদম সামনাসামনি রেখে দিলাম। দ্যাটস অল গাইস, আমি এই দুটো গুছিয়ে নিলাম। এখন আমার এইখানে না প্রচুর জিনিস রয়েছে যেগুলো অন্য অন্য জায়গায় শিফট করতে হবে, অ্যান্ড কিছু জিনিস ফেলতে হবে, তো সেই সমস্ত কিছু করব। বেডটা গোছাবো ঠিক করে। আর এই যে জায়গাটা রয়েছে যেটা মিররের পেছনে, ওটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু খোলা যায় এবং এর ভেতরেও রয়েছে প্রচুর জিনিস। মোস্টলি এখানে যা যা রয়েছে সেগুলো হচ্ছে নেল পলিশ, হেয়ার কেয়ার প্রোডাক্টস, স্কিন কেয়ার প্রোডাক্টস, পারফিউমস রয়েছে, ডিওড্রেন্টস রয়েছে, সমস্ত কিছু এখানে রয়েছে। এবং এটাও আমি কিছুদিন আগেই না খালি করেছি, যেগুলো আমার এক্সপায়ার্ড হয়েছে বা ইউজ করবো না, বাট গোছানো হয়নি প্রপার ওয়েতে। সো দ্যাটস অল গাইজ, আজকের ভিডিওতে তোমাদের ভালো লাগে, আর এরকম ভিডিও যদি তোমরা আরও চাও তাহলে কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, স্টে হ্যাপি অ্যান্ড টাটা।